হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ আর আপনারা দেখছেন টেক অ্যান্ড সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানব কিভাবে আপনার রেশন কার্ডটিকে সংশোধন করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই যে কোনো সময়। তো আপনি আপনার রেশন কার্ডটিকে অনলাইনের মাধ্যমে আপনার যেমন নাম, ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, জেন্ডার আর ঠিকানা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন বা কারেকশান করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। এরপর সার্চ বারে লিখুন wp-food.gov.in বলে লিখতে পারেন অথবা wp-food বলে সার্চ করুন। এরপর প্রথমেই যে ব্রাউজারটা ওপেন হচ্ছে বা প্রথমেই যে ওয়েবসাইটে রয়েছে সেটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ধরনের একটা হোম পেজ খুলবে। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রেশন কার্ড বলে যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করুন। রেশন কার্ডের উপরে ক্লিক করলে আপনার কাছে আবার এরকম ধরনের একটা পেজ খুলবে। এরকম ধরনের পেজ খোলার পর আপনি এখান থেকে আপনার রেশন কার্ডের সমস্যা অনুযায়ী যে কোনো অপশানের উপরে ক্লিক করুন। তো আপনার রেশন কার্ডটা কারেকশান করবেন, তাই অ্যাপ্লাই ফর কারেকশান রেশন কার্ডের উপরে ক্লিক করলাম। অ্যাপ্লাই ফর রেশন কার্ডের উপর ক্লিক করার পর আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এইখানে দেবেন এন্টার মোবাইল নাম্বারের জায়গাতে। এন্টার মোবাইল নাম্বারের জায়গাতে দেওয়ার পর গেট ওটিপির উপর ক্লিক করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি অনলাইনে কারেকশান করতে পারবেন। তো আপনার মোবাইলে ওটিপি যাওয়ার পর সাবমিট বা গেট প্রসিডের উপরে ক্লিক করুন। এরপর আপনার কাছে আপনার রেশন কার্ডের সমস্ত কিছু ইনফরমেশান সামনে চলে আসবে, যেমন আপনার বাড়ি যতগুলো রেশন কার্ড ওই মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকবে সবগুলোই শো করবে। এরপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতন অপশান চুজ করবেন, যেমন 5 নম্বর ফর্মটা আপনার কারেকশানের জন্য বটে, তাই আপনি 5 নম্বর ফর্মের উপর ক্লিক করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি লিঙ্ক থাকে তাহলে হয়ে যাবে, আর যদি লিঙ্ক না থাকে তাহলে আমি অন্য কোনো একটা ভিডিওয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি লিঙ্ক করাবেন সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্ট। তো এইভাবে আপনি লিঙ্কটা করে নেবেন যদি লিঙ্ক না থাকে, আর যদি লিঙ্ক থাকে তাহলে সরাসরি আপনি লগ ইন করুন। তো একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করলে আপনার সমস্ত ফর্মগুলো শো করবে। তো এখানে 5 নম্বর ফর্মটার উপরে ক্লিক করুন, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করলে আপনার বাড়ির রেশন কার্ডের সমস্ত রেশন কার্ডের যে কারেকশানগুলো থাকবে সেটা খুলে যাবে। এরপর দুটো অপশান আছে, আপনি যদি বেনিফিশিয়ারি ডিটেলস চেঞ্জ করেন তাহলে প্রথমটা ক্লিক করবেন, আর যদি অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করলে আপনি অনলি ফর অ্যাড্রেসই চেঞ্জ করতে পারবেন, আর বেনিফিশিয়ারি ডিটেলসের উপর ক্লিক করলে আপনি সমস্ত রকম ইনফরমেশান চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যে বর্তমান ঠিকানা বা বর্তমান নাম, বর্তমান ডেট অফ বার্থ থাকবে সেটা শো করছে। তো এভাবে আপনি প্রত্যেকটা রেশন কার্ডের ডিটেলস চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস, আপনি চেঞ্জ করার আগে আপনার আধার কার্ডের কপিটা পিডিএফ হিসেবে 100 কেবির মধ্যে রেখে দেবেন, কারণ 100 কেবির মধ্যে রাখতে হবে আপনার অ্যাটাচ কপিটা। তো সমস্ত ইনফরমেশান ফিল আপ করার পর আপনার পিডিএফ বা ডকুমেন্টটা অ্যাটাচ করবেন, কারণ তার আগে অ্যাটাচ করলে আপনার কিন্তু অ্যাটাচ হবে না। তাই আপনার সমস্ত ইনফরমেশান ডাটা সেভ করার পরই আপনি চুজ ফাইলের উপরে ক্লিক করবেন। প্রত্যেকটা কপি এক এক করে চুজ করবেন, এরপরে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি যে সকল রেশন কার্ডগুলো কারেকশান করবেন তার বিবরণ এখানে শো করবে, আর তার ঠিকানাটা এখানে শো করবে। শো করার পর আপনি এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড উপরে ক্লিক করবেন। প্রসিডের উপরে ক্লিক করার পর আবার বক্সটাতে টিক করবেন, গেট ওটিপির উপরে ক্লিক করবেন। গেট ওটিপির উপরে ক্লিক করলে আপনার মোবাইলে আবার 4 সংখ্যা একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপির উপরে ক্লিক করুন। এরপর দেখবেন সাকসেসফুলি আপনার কাছে একটা নোটিশ শো করবে। এই অংশে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন সেই ফোন নাম্বারটা শো করবে। এরপর আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন লগ ইন করার পর, অথবা
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লগ ইন ছাড়াও আপনি স্ট্যাটাস চেক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি হোম পেজের উপর আসুন, এরপর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করুন। চেক স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনার কাছে টাইপ ফর্ম চাইবে, ফর্মটা আপনি 5 নাম্বার দেবেন, যেহেতু আপনি 5 নাম্বার কারেকশানের জন্য ফর্মটা ফিল আপ করেছেন। এরপর আপনি যে নাম্বারটি রেজিস্টার করলেন সেই নাম্বারের উপরে দিন, এরপর ক্যাপচারটা ফিল আপ করুন, এরপর সার্চ করুন। সার্চ করার পর আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন ফর্ম ডাটা এন্ট্রি 5 নাম্বার সাকসেসফুল হয়েছে।